कहीं जगह नहीं है, अभी भी गिरे हैं आदमी। मत जाओ मत जाओ मत जाइए नीचे। আমি মেলার বাইরের অংশটা একবার দেখাচ্ছি। মেলায় এখন ঢুকতে দেওয়া পুরো বন্ধ। 12 জন পদপিষ্ট হয়ে মারা গেল, তার মধ্যে কাঁদছে যারা নিচে পড়ে গেছে, বয়স্ক মানুষ উঠতে পারছে না। তো অভিজ্ঞতা কিন্তু ভয়ঙ্কর। অপেক্ষায় বসে আছে একটি স্নানের জন্য। নমস্কার বন্ধুরা, শুরু করছি আবার নতুন ব্লগ। এই কুম্ভ মেলার প্রাঙ্গণ আমরা এসে পৌঁছেছি। এখন 4:20 বাজে, কোনো রেস্ট নেই। গাড়িতে করে বাইকে করে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম সেই মেলায়, যেই মেলার কথা আমরা টিভিতে সিনেমায় শুনে এসেছি। যমজ ভাই হারিয়ে যাওয়া, যমজ বোন হারিয়ে যাওয়া কুম্ভ মেলা। সেই কুম্ভ মেলায় আমরা রিক্সা থেকে চলে এসেছি। মহাকুম্ভ, যেটা 144 বছর পরে একবারই হয়, এবং সেটা সাক্ষী হতে আমরা চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে, এবং দেখাবো এই মেলার কিছু টুকরো অংশ। খুঁটিনাটি আরো থাকবে। চলুন এবার আমরা মেলাতে ঢুকবো। এবার সেটাই তো আমি বুঝতে পারছি, এরা তো ফিরছে। দাঁড়া, এখানে দাঁড়া, একটু দাঁড়া। দেখুন একবার খালি ভিড়টা দেখুন। এই সেই জায়গা যেখানে মানুষ পদপিষ্ট হয়েছিল। জুসি রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের সব থেকে কাছের মেলা প্রাঙ্গণ ঢোকার এবং বেরোনোর রাস্তা, তাও কম বেশি দূরত্ব 3 কিলোমিটার, যেখানে মানুষ ঢুকেই দিশেহারা হয়ে পড়েছে যে কোন দিকে গেলে স্নান করতে পারবে। এবং এখানে ভিড় হওয়ার আরেকটি কারণ, 20 থেকে 18 সেক্টরের অপোজিট ঘাট হলো সঙ্গম ঘাট। যথারীতি সেই কারণেও এখানে যথেষ্ট ভিড়। এই ভিড়ে উঁচু করে যদি নির্দেশিকা দেওয়া থাকতো হিন্দি, ইংলিশ, বাংলায়, উড়িয়া ইত্যাদি ভাষায় যে কোন ঘাট বা কোন সেক্টর কোন দিকে পড়বে, তাহলে মানুষ এতটা নাজেহাল বা দিশেহারা হয়ে পড়তো না। আমার মনে হয় কোনো বড় ভুজিওয়ালা কোম্পানির কাউন্টার বা অন্যান্য সংস্থার কাউন্টার না রেখে যারা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে এই ভিড় ঠেলে হসপিটালে না নিয়ে মেলার মাঝে মাঝে বিভিন্ন মেডিকেল ক্যাম্প করে, যেখানে সমস্ত রকমের ডাক্তার, নার্স, অক্সিজেন, মেডিসিন পর্যাপ্ত পরিমাণে রেখে সাময়িক চিকিৎসা দেওয়া যেত, এবং সেটা মনে হয় অনেকটাই কম সময় সাপেক্ষ ব্যাপার। আমি আমার টিমের থেকে হারিয়ে চলে এসেছি। ওরা মানে ভিড়ের মধ্যে রয়ে গেছে। আমি অ্যাম্বুলেন্সের পিছনে চলে এসেছি বলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি। ওদের দেখা পাচ্ছি না, দেখা যাক কি হয়। এখন আমি 20 নম্বর সেক্টরের কাছে আছি। আমি যাব 18 নম্বর সেক্টরে। 18 নম্বর সেক্টর ব্রিজের কাছে, দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের কাছে হচ্ছে 18 নম্বর সেক্টর। আর কাতারে কাতারে কিন্তু লোক আসছে। এই ভিড়ের মধ্যে ঢুকলে কিন্তু আর খুঁজে পাওয়া খুবই মুশকিল। যথারীতি আমি আমার যে লোকজন ছিল, আমার যে টিম ছিল, তাদের থেকে আমি হারিয়ে গেছি। আমি আসার আগে বলেছিলাম সবার আগে আমি হারাবো, ঠিক তাই, আমি আগে সবার আগে হারালাম। সেক্টর 18 খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 3 কিলোমিটার হেঁটে ফেললাম, সেই 22 থেকে আসছি। বলছে এখনো সামনে, এখনো সামনে, আর কত সামনে কে যায় না। তো এটাই মনে হয় 18, দেখা যাক। প্রচুর ভিড়। তো 22, 20, 21 থেকে 18তে ভিড় বেশি দেখলাম। এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে অনেক, এবং প্রচুর ভিড়। একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু প্রচুর ভিড় অন্যান্য সেক্টরের থেকে, জানি না কেন। চলুন দেখি। তো রুম্পা আমাকে লাইভ লোকেশন শেয়ার করেছে, সেদিকেই যাচ্ছি। দেখা যাক দেখা হয় কি না। সবাই হারিয়ে গেছি আমরা, কেউ একসাথে নেই, সব 2 জন 1 জন করে। আমরা টোটাল 7 জন এসেছি, কেউ 2 জন কেউ 1 জন করে হারিয়ে গেছে। ফোন করছি, ফোনে লাইন পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, সেটাই দেখছি। চলুন দেখা হয় কিনা ওদের সাথে।
সব থেকে আশ্চর্য লাগে, যেখানে ভিড়ে মানুষ ঘাড় ঘোরাতে পর্যন্ত পারছেন না, পা ফেলে ঠিক করে হাঁটতে পারছেন না, সেখানে বাবাজি কিভাবে এত বড় গাড়ি নিয়ে মেলায় প্রবেশ করার ছাড়পত্র পায়। এবং শুধু বাবাজি না, কোনো এক অ্যাডভোকেটের গাড়ি তার পরিবার নিয়ে ঢুকতে দেখেছি। ভিডিও করতেও বাধা দেওয়া হয়। কেন জনসাধারণের হাঁটার পথে ওনাদের মতো ভিআইপিদের প্রবেশ করানো হয়? সেক্ষেত্রে ভিআইপি পথ করা উচিত নয় কি? जाइए मत, आप रुक जाइए, कहीं जगह नहीं है, अभी भी गिरे हैं आदमी। मत जाओ मत जाओ, मत जाइए नीचे, आगे मत जाओ, मत जाओ। তো যারা ফিরে আসছে সবাই বলছে যেতে বারণ করছে, সবাই হাত জোর করে রিকোয়েস্ট করছে যাতে আমরা না যাই। বলছে ব্যবস্থা সেই নেই, এত লোক চলে এসছে যে ব্যবস্থা সেই নেই। সবাই যারা ফিরে আসছে সবাই যেতে বারণ করছে, কিন্তু আমি একটু চেষ্টা করছি যাওয়ার জন্য। প্রচন্ড ভিড়। এই মাত্র একটা খবর কানে এলো যে পড়ে গিয়ে 4 জন কি 2 জন হয়তো আহত বা নিহত হয়েছে। মহাকুম্ভ 29শে জানুয়ারির এই শাহী স্নানে যে অস্বাভাবিক একটা ভিড় হবে সেটা ধারণা ছিল, কিন্তু এরকম অস্বাভাবিক ভিড় হবে সেটা ধারণা ছিল না। আমি মেলার বাইরের অংশটা একবার দেখাচ্ছি। মেলায় এখন ঢুকতে দেওয়া পুরো বন্ধ, সব কাতারে কাতারে লোক বেরিয়ে আসছে মেলা থেকে, সেটা একবার আপনাদের সামনে দেখাচ্ছি। লক্ষ লক্ষ লোক এইভাবে অপেক্ষায় বসে আছে কখন আবার চালু হবে অমৃত স্নান। তার কোনো নির্দিষ্ট ঘোষণা নেই। একটা জিনিস আমি অবাক হয়ে যাই যে আমাদের ফোনে কারোর সাথে কারোর ঠিক করে যোগাযোগ করতে পারছিলাম না। এটা মাত্র একটা ছোট্ট অংশ, ওদিকে মেলা প্রচুর লোক কিন্তু কাতারে কাতারে ঢুকছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত লোক ঢুকছে। আর স্বাভাবিকভাবে সবাই সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হারিয়ে ফেলেছে। একটা ভীতিকিচ্ছিরি ব্যাপার। আমারও যথারীতি যারা আমার সাথে ছিল, হ্যাঁ, সবাই তারা হারিয়ে গেছে। তাদের ফোনে কন্ট্যাক্ট করতে পারছে না, কারো কোনো নেটওয়ার্ক নেই। কি করব আমি জানি না। তো দেখা যাক কি হয়, এখানে ওয়েট করছি। এখানে যদি ওদের আসতে দেখা যায়, কারোর সাথে ফোনে কোনো কন্ট্যাক্ট নেই। তবে দর্শকদের বন্ধুদের সবাইকে অনুরোধ করব, এই যে মহাকুম্ভ চলছে, ভুল করেও ফেসবুক ব্লগারদের চক্করে পড়ে তাদের মিথ্যে সমস্ত কথা যারা ফেসবুকে প্রচার করছে, এই সমস্ত শুনে আসবেন না। এতটুকু পুলিশি ব্যবস্থা নেই, প্রশাসনিক কোনো তৎপরতা নেই, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজ আমি শাহী স্নানের মুহূর্তে আমরা 8 জন এসেছিলাম, সেই মুহূর্তে সাক্ষী হতে। স্নান তো ছেড়েই দিন, পদপিষ্ট হয়ে মারা গেছে বেশ কিছুজন। আমাদের পায়ের তলায় যে বয়স্ক মানুষগুলো পড়েছিল, আমরা তার উপর দিয়ে চলে এসেছি। আমি বুঝতে পারিনি যে পায়ের নিচে একজন মানুষ পড়ে আছে। এবং এত অবস্থা খারাপ, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো দিন এইরকম ধরনের অনুষ্ঠানে আসি না, এবারে আমি এসেছি। আমি অনুরোধ করব সবাইকে, কেউ ফেসবুক ব্লগারদের এই সমস্ত মিথ্যে কথা শুনে আসবেন না, পদপিষ্ট হয়ে মরে যাবেন। পুলিশি ব্যবস্থা এতটুকু নেই, প্রশাসন আপনাকে একটুও সহযোগিতা করবে না। যে সময় আমরা ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করছি, গাদাগাদি মুখটা জেগে আছে, এই বোধহয় পড়ে গিয়ে আমাকে ফেলে দিয়ে মেরে ফেলবে। পুলিশকে যেচে বললাম, পুলিশ কোনো সহযোগিতা করেনি, তারা এখানে নেই। 12 জন পদপিষ্ট হয়ে মারা গেল, তার মধ্যে কাঁদছে, যারা নিচে পড়ে গেছে বয়স্ক মানুষ উঠতে পারছে না, অতীব বিশৃঙ্খলা। আমি শুধু আজকে মরতে মরতে বেঁচে গেছি, শুধু আমার কপালে মরণ নেই বলে। আমরা যে 8 জন আছি,
কেউ আমরা শ্রান্ত করতে পারিনি, ঘাট অব্দি যেতেও পারিনি। আপনাকে অনুরোধ করব নিজের প্রাণটুকু নিয়ে বাড়িতে থাকুন। ফেসবুক ব্লগাররা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য তারা মিথ্যে কথা বলছে, যেগুলো দেখাচ্ছে মিথ্যে। এখানে এলে আপনি কিচ্ছু পাবেন না, এতটুকু সহযোগিতা পাবেন না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা সব হারিয়ে গেছিলাম, স্বাভাবিক ব্যাপার, হারানোটাই, সবাই সবার বন্ধু পরিজনকে হারিয়েছে, আমরাও হারিয়েছিলাম, কিন্তু অবশেষে আমরা সবাইকে ফিরে পেয়েছি, ফিরে এসছে সবাই এক এক করে। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমরা কিভাবে আসলাম কেউ বড় গাড়ি হাঁকিয়ে বা কেউ দলবল নিয়ে মহাসমারোহে অমৃত স্নানে চলেছে, আর সাধারণ জনতা তীর্থের কাক হয়ে বসে আছে কখন স্নান করা যেতে পারে। আদৌ যেতে পারবে কিনা তা তো সন্দেহ। আর আমার কথা ছেড়েই দিই, আমি এখানে স্নান করতে আসি, প্রত্যক্ষ করতে এসেছি 29 তারিখের মৌনী অমাবস্যার তিথিতে পূর্ণ স্নানকে প্রত্যক্ষ করতে, তাও দূরস্থ। কিরম ভাবে লোক এখানে অপেক্ষায় বসে আছে একটি স্নানের জন্য। করুণ দুর্দশা। এখানে প্রশাসনের কোনো ব্যবস্থাপনা নেই, কোনো ব্যারিকেড নেই, আসা যাওয়ার লাইন সব একসাথে হয়ে গেছে, মাঝখান থেকে কোনো ব্যারিকেড করার সিস্টেম নেই। ফেসবুক এবং ইউটিউবে অনেক ফেক ভিডিও আমরা দেখেছি এই উত্তরপ্রদেশের যে প্রশাসনিক কার্যকারিতার ব্যাপারে। বহু প্রশংসিত ভিডিও দেখেছি, তার কোনো অংশে আমরা কিছু দেখলাম না। দেখুন লোক কীভাবে এখানে ভিড় তো হবে কুম্ভমেলায়, অতএব সেইখান দিয়ে সেইরকমভাবে তো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অন্তত ব্যারিকেডগুলো করে দেবে, আসার লাইন যাওয়ার লাইন এগুলো আলাদা একটু করা উচিত ছিল। সেরকম কোনো ব্যারিকেড করার কিছু নেই। একটা কথা জিজ্ঞেস করতে আসলে বলে জানি না সেক্টর কোথায়, কি সেক্টর, তাই পুলিশ কর্মচারীরা বলতে পারছে না। একটা কথা না বললেই নয়, অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি তারা বলেছেন যে ইউপি সরকারের তৎপরতায় বা প্রশাসনিক তৎপরতায় সেজে উঠছে এই কুম্ভ মেলা। তাদের খুব ভালো ব্যবস্থা হয়েছে, সব জায়গায় পুলিশের ছড়াছড়ি, দর্শনার্থীরা যদি সমস্যায় পড়েন, যে কোনো সমস্যায় তারা দৌড়ে আসে বা হেল্প করে, এরকম অনেক কিছুই শুনেছি, দেখিয়েছেন ওনারা। কিন্তু আমি এই যে ঘুরলাম আজকে, বা আমার সাথে যারা ঘুরলো তাদের অভিজ্ঞতা অনুযায়ী, সত্যি কথা বলতে এত লোক যেখানে সমাগম হয় সেখানে তাদের কিন্তু এখানে এটা একটা অচেনা জায়গা, সেই হিসাবে অনেক কিছু নির্দেশিকা দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন কোথায় রেল স্টেশন কোন দিকে, বাস স্ট্যান্ড কোন দিকে, জিটি রোড কোন দিকে, হাই রোড কোন দিকে ইত্যাদি আর কি। বা কোনো একটা ব্যারিকেড করা থাকবে, যেদিক থেকে আসার, এদিক থেকে যাওয়ার, এদিক থেকে বেরোনোর, এদিক থেকে এন্ট্রি, এরকম ইত্যাদি। সেরকম কোনো এন্ট্রি নেই, কাউকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারছে না কোথায় কোনটা কোন দিকে। হ্যাঁ, লোক যেরকম খুশি এদিক ওদিক ছুটিয়ে ছুটিয়ে চলাফেরা করছে, যাওয়া আসা সব মিলেমিশে একাকার। এরকম যদি প্রশাসনিক তৎপরতা হয় তাহলে আমি বলবো একদম জিরো। আর এখানে একটা ওয়ার্ল্ড বেসিসে একটা প্রোগ্রাম, যেখানে সেরকম কোনো নির্দেশিকা দেওয়াই নেই, কোনো গাড়ির ব্যবস্থা নেই, সব হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে লোকাল বাইক, লোকাল যারা গাড়ি, তারা কিন্তু একেবারে মেলার যে ভিড়, যেখানে ভিড় রয়েছে জিটি রোড বা এমনি লোকাল রাস্তাগুলো, সেখানে কিন্তু অনায়াসে তারা বাইক নিয়ে ঢুকে যাচ্ছে। আর এদিকে বাইক সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অটো সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোই ঠিক না, এগুলি সব মানুষ এই মানে লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাই অবস্থা। মানে প্রশাসনিক দিক থেকে আমি বলবো একদম জিরো। চারিদিকে নোংরা, মল মূত্রের ছড়াছড়ি, শুধু নামেই ওই টয়লেট করে রেখে দিয়েছে। ইউজ হয় কিনা জানি না, আর ইউজ হলেও পরিষ্কার হয় কিনা জানি না সেটা, কারণ সেই জায়গায় আমি যেতে পারিনি, এত ভিড় হয়েছিল। প্রশাসনিকের কোনো পরিষেবা নেই, কেউ মানে কিছু বলতে চায় না, বলতে পারে না, নির্দেশিকা নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। যা আছে অ্যানাউন্সমেন্ট মেলার ভিতরে, তাও বোঝা যাচ্ছে না। মেলা যেরকম ভিড়, মেলার বাইরেও সেরকম ভিড়, সেই ভিড়েও কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কোথায় গেলে কি স্টেশন পড়ছে কেউ জানে না, কোথায় গেলে বাস স্ট্যান্ড যাবে, কোথায় গেলে মেলা যাবে কেউ বলতে পারছে না, কোনো নির্দেশিকাই দেওয়া নেই কোথাও। কোন রাস্তা দিয়ে বেরোলে কোথায় যাওয়া যায় সেটা অ্যারো চিহ্ন দিয়ে এটা দেওয়া উচিত। তো যারা বলেছেন যেসব ইউটিউবাররা যে খুব ভালো ব্যবস্থা, আমি বলবো আজকের দিনে তারা যদি এসে দেখতেন যে এটা ভালো ব্যবস্থা না খুব খারাপ ব্যবস্থা। এটুকুনি বলার ছিল আমার, বললাম। আমার যেটা অভিজ্ঞতায় মনে হয়েছে সেটাই, কাউকে আমি এখানে ছোট করে কিছু বলছি না, যেটা আমি দেখেছি, যেটা বাস্তব, আরও 10 লোক যেটা বলেছে সেটাই আমি বললাম এখানে।
দাদাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো রিক্সা, কোনো টোটো, অটো, বাইক কিছু পাচ্ছিলাম না, তো দাদার ভ্যান আমাদের একটুখানি হেল্প করলো। তাই আমরা এরকম রিক্সা করে আমাদের পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি রাখা আছে, এই মেলা থেকে, বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি। আমরা এই যে আমরা রয়েছি এখানে 5 জন, আর 2 জন 3 জন ওরা আগে হেঁটে গেছে। হাত দেখা ওই হাই, কিন্তু তবু আমরা হাঁটতে হচ্ছে, আমাদের অনেক কিলোমিটার আগে হেঁটে ফেললাম। হ্যাঁ, যাই হোক পেয়েছি, এটাই বড় ব্যাপার। আমরা পারছিলাম না, আমরা সুতোপাদি পিসেমাতে এরা সবাই কেউ পারছিল না, আমাদের তো যেমন তেমন। চলুন গাড়িতে কথা হবে, এরপরে গাড়ি খুঁজবো কোথায় পার্কিং করা আছে। আগামী স্নানে আপনারা যখন আসবেন 22 থেকে 18 নম্বর সেক্টরে না গিয়ে 3 থেকে 5 নম্বর সেক্টরে চলে যাবেন। আশা করি আপনাদের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। অমৃত স্নানের দিনগুলোতে সঙ্গমে স্নান করা যায় না, বিশেষ করে আমাদের মতন লোকজনেদের। তবে আমরা সঙ্গমের জল সাথে করে নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। পুণ্যভূমিতে পা রাখতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড়। সবার শেষে একটা কথাই বলবো, আগে প্রাণ পরে স্নান। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গাড়ি পার্কিং যেখানে করা ছিল সেখানে। আর আমি যখন ওইখানে গাড়ির জন্য হাহাকার করছিলাম আর পায়ে হেঁটে কষ্ট করে আসছিলাম, তখন মনে হচ্ছিল যাই গিয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। হঠাৎ করে মনে পড়লো, না হোটেল তো ভাড়া করিনি, গাড়ি আছে। আজকে তাহলে আমাদের গাড়িই ভরসা। তাই একেবারে ওই একই ড্রেস পরা রয়েছি এখন, আমরা কোনো ড্রেস চেঞ্জ করতে পারিনি। জাস্ট পা হাতটা মুখটা ধুলাম এখান থেকে, ধুয়ে আমরা গাড়িতে সব লাগেজ টাগেজ উঠিয়ে দিয়েছি। এবার আরও কয়েকজন আসছে, ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। সাই স্নানের অভিজ্ঞতা আমি তুলে ধরলাম আপনাদের কাছে। আগামীকালে আপনারা যখন সাই স্নান করবেন বা করতে যাবেন মনে করবেন, তার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি উপকারে লাগে তাহলে আমি ধন্য হব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভ সন্ধ্যা। চলুন এবারে আমার গল্প মেলা থেকে শুরু করেছিলাম। এর পরের ভিডিওতে জানতে পারবেন কিভাবে এই মেলায় আসতে পারবেন কলকাতা থেকে বাই কারে, কারণ ট্রেনের টিকিট পাওয়া প্রায় অসাধ্য।